হাই, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি লাভলি রান্নাঘরের তরফ থেকে আমি লাভলি বলছি। চলো আজকে আবার একটা দেখো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু নিরামিষে কল্লার রেসিপি। মানে এরকমভাবে একবার কল্লাটা বাড়িতে বানিয়ে দেখো গরম ভাতে, মানে অপূর্ব সুন্দর যাকে বলে। এরকমভাবে চাকা 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 করে কল্লাটা কিন্তু কেটে নেবে। আমি চাকা চাকা করে কাটি, তোমরা চাইলেও হয়তো মানে মধ্যেখানে দিয়ে এসে লম্বা লম্বাও কাটতে পারো, কিন্তু আমি এরকমভাবেই কাটি। এরকমভাবে কেটে নেবো প্রথমে, তারপর বীজগুলো কিন্তু বার করে নেবো। কারণ বীজগুলো যদি থাকে না, তাহলে বীজগুলো তো আবার একটু সে মুখে লাগে, ওরকম টাইপের হয়। তাই বীজগুলোকে বের করে নেবো। এই যে দেখো সবগুলো আমার প্রায় হয়ে এসছে। নিরামিষের দিনে বলছি না, গরম ভাতে অপূর্ব সুন্দর লাগে। একবার বানিয়ে দেখো, তাহলে বলবে যে হ্যাঁ সত্যি কেমন হয়েছে। এই যে দেখো বীজগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি, কারণ বীজগুলো থাকলে কিন্তু মোটেও ভালো লাগবে না, মুখে এসে একটু মানে সে কী বলবো, সেই মানে ইড় ইড় করবে, তাই না? এবার দেখো সব কাটা হয়ে গেছে, এগুলোকে আমি ধুয়ে নেবো। ভালো করে ধুয়ে, এই যে দেখো ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে জল ঝরিয়ে একটু নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেবো, মানে মিনিট 10 রেখে দিও, তাহলেই হবে। এই যে দেখো রেখে দিচ্ছি। এবার রেখে পড়ো না, বাকি সরঞ্জামগুলো করে নেবো গা। তাকে তো আমার মানে মানে এইটা কী হবে বলো তো, তাহলে জলটা বেরিয়ে যাবে। এবার দেখো কড়াইয়ে কী করছি, এটা সেই তেল ছাড়া শুকনো লঙ্কা জিরে আর মেথি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু তেল দেবো না, হ্যাঁ, সে কাঠখোলাই খড়ার যেটা বলে শুকনো শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো। এটা ভাজা মশলাটা বানাচ্ছি। মেথি, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেখো শুকনো গুঁড়ো করে নিচ্ছি। এটা কিন্তু শুকনো গুঁড়োই থাকবে, পরে কাজে লাগবে রেসিপিটাতে। চলো দেখো কি কখন ইউজ করছি সবটাই বলে দেবো। এই যে দেখো রেখে দিচ্ছি। আর হ্যাঁ, যদি চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার দেখো গ্রেভিটা বানানোর জন্য বাদাম নিচ্ছি, চীনা বাদাম। ভাজা অবশ্যই কিন্তু ভেজে নেবে, যদি ভাজা না থাকে বা ভাজা মানে তেল দিয়ে ভাজা হবে তার কোনো মানে নেই, মানে এমনিও সে মুড়ির দোকানে বা ইয়েতে যে কাঠখোলায় ভাজা থাকে সেরকম ভাজা হলেও চলবে। যদি না থাকে তো তেল দিয়েও ভেজে নিতে পারো, প্লেনও ভেজে নিতে পারো। এই বাদামটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেবে, তারপর কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্টের মতো বেটে নেবে। আমি শিলে বাটছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। কিন্তু প্রথম বাদামটা যদি গুঁড়ো করে নাও তাহলে মনে হয় বাটতে সুবিধা হবে তোমাদের। একসঙ্গে দিলে মনে হয় না এতটা মিহি পেস্ট হবে, আর যদি হয়ে যায় তো ভালো বটে। তবুও আমি আমার মানে তোমাদের সুবিধার জন্য বলে দিলাম। আমার ওই পেস্টটা বাটা হয়ে গিয়েছে। এবার দেখো আমি এরকম করে নিংড়িয়ে নিংড়িয়ে তেঁতো জলটাকে বার করে নিচ্ছি, কারণ তেঁতো জলটা এবার বেরিয়ে যাবে। অনেক আছে দেখবে বেশি তেঁতো করলা পছন্দ করে না, ঠিক আছে? তো তাদের জন্য, তাদের উদ্দেশ্যেই বলছি। মানে করলা খাবো অথচ খুব তেঁতো তেঁতো খাবো, অনেকে পছন্দ করে না। এবার নিংড়িয়ে নিয়ে পরে এবার 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এবার কড়াইয়ে দিচ্ছি তোমার সর্ষের তেল। এই যে দেখো খুব যে তেল লাগে তাও না কিন্তু। এবার ওইটা দিয়ে দেখো আমি ভাজবো। এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেসন দিয়ে। জলটাকে কিন্তু আগেই বলছি নিংড়িয়ে ফেলে দেবে। হ্যাঁ, জলটা যেটা থাকবে 10 মিনিট রাখো, তারপরে জল বেরিয়ে যাবে। এবার ভালো করে ভেজে নিতে হবে, ছাঁকা তেলে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখো এরকম করে নাড়াচাড়া করে বেশ মুচমুচে করে ভেজে নেবো। খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, তেলটা দেখতেই পেয়েছো, মাঝারি মিডিয়াম তেল দিও, তাহলেই হবে। এই যে দেখো এরকম করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো প্রথমে করলাটাকে, তাহলে খুব সুন্দর টেস্ট হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুন্দর। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, তোমাদের অপেক্ষায় আমি থাকি। এই যে দেখো আমার সব তুলে নিয়েছি। এবার নেক্সট রেসিপিটাতে যাচ্ছি, মানে গ্রেভিটা বানানোর জন্য। ওইটা তো ভাজা হয়ে গেল। এবার শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার ওই যে সেই বাদামের যে পেস্টটা বানালাম, বাদাম তারপর তোমার ওই যে কেউ সরষে আর কাঁচা লঙ্কা, সেটা বানালাম। এবার দিলাম তোমার লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হলুদ, নুন আর একটু গুড় দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারো। দিয়ে দেখো করলাটা যখন ভাজা ভাজা হয়ে গেলো, তখন করলাটা আবার দিয়ে দিলাম। এই যে দেখো কিছুক্ষণ কষানোর পর অল্প সামান্য জল দিয়ে দেবো, কারণ ভাজা অলরেডি হয়েছে, সেদ্ধ প্রায় হয়ে আছে, কিন্তু তবু অল্প একটু জল দেবো, খুব বেশি না তবে। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ মিনিট 5 ফোটার পর খুলে নিয়েছি।
দেখো জলটা অনেকটা কমে এসছে। এবার তোমার কোনটা দিচ্ছি বলো তো, যে ভাজা গুঁড়িটা বানিয়েছিলাম না, সেটা কিন্তু এবার দিচ্ছি ঠিক নামানোর আগে। ওই যে শুকনো যে ভাজা গুঁড়িটা করেছিলাম মেথি, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, সেটা দিচ্ছি এবার। এটা দিলে মানে অপূর্ব সেন্ট, মানে তুমি বিশ্বাস করো, তোমরা একবার বানিয়ে দেখো, তারপর আমাকে কিন্তু বলো অবশ্যই, খুবই ভালো লাগবে। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর বেশি বেশি করে শেয়ার করে, যারা জানে না তাদের জন্য উপকার হবে। সবাই তো সব কিছু জানে না। এই যে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখো কি সুন্দর হয়ে গিয়েছে, শুকনো ভাতে এরকম টান টান একটা করলা রেসিপি অপূর্ব লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।